করি। আল্লাহ তাআলা যেন সবার কামগুলো কবুল মঞ্জুর করে। সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আমিনুল ইসলাম মাহবুবী। হযরত যে আলোচনা করলেন, আল্লাহ তাআলার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হযরতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে বারাকা দান করুক। সকলে বলি আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মিজানুর রহমান, খতিব ভেরিবাদ জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু মহব্বতের সাথে আল্লাহকে স্মরণ করি। লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله वो दिल तो दिल नहीं जिस दिल में जिक्र नहीं वो
फूल तो फूल नहीं जिस फूल में बू नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রাহমানী ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুরব্বিয়ানে কেরাম তলাবায়ে আইজাম ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জাত আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আসরের পর থেকে ওলামায়ে কেরাম কথা বলেছেন, এক একজন এক এক সাইড নিয়ে আলোচনা করেছেন। আমার সময় খুবই কম, মুরব্বীরা কথা বলবেন। সংক্ষিপ্ত পরিসরে আমি যে আয়াত ও হাদিস তেলাওয়াত করছি, এই আয়াত ও হাদিসের আলোকে গুনাহ সম্পর্কে আলোচনা করব, গুনাহের সম্পর্কে। অনেক কথা, জরুরি কথা আমার আগের আলোচকরা আলোচনা করছেন। মুহতারাম হাজিরিন, গত 8 থেকে 10 দিন আগ পর্যন্ত আমরা একটা বিষয় নিয়ে খুবই আতঙ্কিত অবস্থায় আছি, সেটা হচ্ছে ভূমিকম্প। কি বলেন? আমার সময় একেবারে কম। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই সমাজের মধ্যে, যে মহল্লার মধ্যে, যে দেশের মধ্যে 4টা জিনিস বেশি বেশি হবে, ওই এলাকার মধ্যে ভূমিকম্প হবে, ওই দেশের মধ্যে ভূমিকম্প হবে। যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেশি হবে, মদ পান বেশি হবে, নাচানাচি বেশি হবে, বাজে গান বাজনা বেশি হবে, ওই সমাজের মধ্যে ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই। যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মুহতারাম হাজিরিন, তরজমা করার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় প্রকাশ পায়, এটা হলো মানুষের হাতের কৃতকর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এই যে ভূমিকম্প দিয়ে, সামান্য একটু ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন। 20 থেকে 30 মিনিট সেকেন্ডের এই অল্প সময় ঝাঁকুনিতে পুরা যত বড় বড় বিল্ডিং আছে এগুলা লন্ডভন্ড হয়ে যায়, ভেঙে যায়, জমিন ফেটে যায়। আর যখন কিয়ামতের ময়দানে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন দুনিয়ার কি অবস্থা হবে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, বান্দা তুমি ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও। এজন্য আমি গুনাহর ব্যাপারে কিছু আলোচনা করব। গুনাহ কাকে বলে একেবারে সংক্ষেপে বলি। আল্লাহ যে কাজ করার কথা বলছে সেই কাজ না করা, যে কাজ করতে নিষেধ করছে সেই কাজ বেশি বেশি করা, এটা হচ্ছে গুনাহ। আল্লাহ নাফরমানি, আল্লাহর মাসিয়াত, আল্লাহ অবাধ্যচারণ করা, এটা হচ্ছে গুনাহ। মানুষকে 4টা জিনিস গুনাহের প্রতি উৎসাহিত করে। নাম্বার 1, মানুষের একাকিত্ব। মানুষ যখন একা থাকে তখন মনে করে আমাকে তো কেউ দেখছে না, আমি যা ইচ্ছা তাই করি, গুনাহ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। 2 নম্বর, মানুষ ভাবে, মানুষ মনে করে আমাকে কেউ দেখে না। এই যে এই বাবাটা মানুষকে গুনাহের প্রতি উৎসাহিত করে, কি মনে করে আমাকে কেউ দেখে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্না
আন্নাল্লাহা ইয়ারাহ। মানুষ জানে না যে আল্লাহ তো দেখতেছে। তাহলে মানুষকে গুনাহের প্রতি উৎসাহিত করে 2 নম্বর, সেটা কি? মানুষ মনে করে আমাকে কেউ দেখে না, একেবারে সংক্ষেপ করতেছে। 3 নম্বর, মানুষ মনে করে কেউ জানবে না। ওয়াসাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই চোখ দিয়ে কোন দিকে তাকাস, আমি আল্লাহ তা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বাহিরে তুমি কি করো সেটা তো আমি জানি, ভিতরে ভিতরে তোমার অন্তরে অন্তরে তুমি কি কল্পনা করতেছ সেটাও আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর। 4 নম্বর, মানুষের বেপরোয়া ভাব, এটাও মানুষকে গুনাহের প্রতি উৎসাহিত করে। মনে করে যে গুনাহ করলে কি হবে, কে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে কি করবে কে করবে তুই কি জানোস না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের পাকড়াও বড় কঠিন। তাহলে মানুষকে কয়টা জিনিস গুনাহের প্রতি উৎসাহিত করে ভাই বলেন? 1 নম্বর কি? একাকিত্ব। 2 নম্বর, মানুষ মনে করে কেউ দেখে না। 3 নম্বর, মানুষ মনে করে কেউ জানে না, জানবে না। 4 নম্বর কি? বেপরোয়া ভাব। মোহতারাম হাজির, আমরা যখন গুনাহ করব শুধু একবার একটু চিন্তা করব যে আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ তো শুধু দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে তখন ডাকে। কিভাবে ডাকে আল্লাহ তাআলা সেটাও সূরা ইনফিতারের মধ্যে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, মা গররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে, বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারীমের ব্যাপারে। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলা হয় ওই জাত ও সত্তাকে, যে জাত ও সত্তা কিছু চাওয়ার আগে আগে দিয়ে দেন। বলেন, আমরা কি আল্লাহর কাছে হাত চাইছি? হাত চাওয়ার আগে কে দিলেন? বলেন, কে দিলেন? বলেন, পা চাওয়ার আগে কে দিলেন? এই যে চোখ চাওয়ার আগে কে দিলেন? এই যে কান চাওয়ার আগে কে দিলেন? বলেন, মুখ চাওয়ার আগে কে দিলেন? বলেন, আল্লাহ। ওই আল্লাহর নাফরমানি আমরা কিভাবে করি? তাহলে মানুষকে গুনাহের প্রতি উৎসাহিত করে 4টা জিনিস, এটা বললাম। এবার আসেন, আমরা যে গুনাহ করি প্রত্যেকটা গুনাহের জন্য 8টা জিনিস সাক্ষী হয়ে দাঁড়াবে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস বলেন? 8টা জিনিস। মৌলিক কথাগুলো শুধু বলে যাই। 1 নম্বর, জমিন। যেই জায়গায় আমি বসে বা দাঁড়িয়ে গুনাহ করি ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এটা আমার কথা না, কোরআনের কথা। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মুহতারাম হাজিরিন, জমিন যখন প্রকম্পিত হবে, ওয়া আসকালাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যখন বের করে দিবে, মানুষ বলবে ক্বালাল ইনসানু মালাহা, আরে জমিন কি হইল, জমিন এমন করে কেন? ভূমিকম্প হইলে জমিন কাঁপে না? বিল্ডিং কাঁপে না? কাঁপে। স্টেজ কাঁপে না? কাঁপে, সবকিছু কাঁপে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনের ভিতরে যা কিছু হয়েছে, যত ঘটনা হয়েছে, কোথায় আমি কার সাথে কি করছি, কোথায় গুনাহ করছি, এই জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। ইয়াউমা তুহাদ্দিসু, বলে দিবে, আখবারাহা, জমিনের যত বৃত্তান্ত আছে, যত কিছু জমিনের মধ্যে ঘটছে, সব কিছু জমিন বলে দিবে, ঘটবে সব বলে দিবে। শুধু কি জমিন সাক্ষী দিবে? শুধু জমিন না, এই হাত সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে, এই চক্ষু সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে। শুধু তাই না, এই চামড়া পর্যন্ত এই গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে। দলিল সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়ি প্রত্যেকদিন ফজরের পর। কি পড়ি? আয়াতটা বলতে পারবেন? বলেন, কমাস কোন সূরা ইয়াসিন তো তরজমা জানা দরকার। কি? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমু আইদিহিম ইয়াদের জমা হল আইদ এ হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম রিজলুহু জমা আরজুল এ পা গুলো কথা বলবে আমার এই গুনাহগারের কৃতকর্ম সম্পর্কে এ পা গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে আর কি সাক্ষী দিবে বলেন এই চোখ সাক্ষী দিবে তোরে সূরা হামিম সেতার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম সামউ মানে কর্ণ এই কান সাক্ষী দিবে ওয়া আবসারুহুম চোখ সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন গুনাহগারের কৃতকর্ম সম্পর্কে ওয়া জুলুদুহুম এই চামড়াটা পর্যন্ত সাক্ষী দিবে তাহলে কি গেল ভাই জমিন হাত পা কান চক্ষু চামড়া চামড়া যখন গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন গুনাহগার বান্দা ওই চামড়াকে বলবে চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা কোরআনে আসছে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা গুনাহগার চামড়াকে বলবে লিমা কেন শাহিদতুম তোমরা সাক্ষী দিলা আলাইনা আমার বিরুদ্ধে ওই চামড়া সাথে সাথে বলে দিবে ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই চামড়া বলে দিবে হে বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে কথা বলার শক্তি দিয়েছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শক্তিও আমাকে দিয়েছে 6 নম্বর হলো 7 নম্বর ফেরেশতারা পর্যন্ত গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মুহতারাম হাজিরিন আমরা যা কিছু করি আমাদের এই দুই পাশের ফেরেশতারা আছে তারা সবকিছু দেখেন তারা সবকিছু লেখেন তারা পর্যন্ত সাক্ষী দিবে 8 নম্বর সবচেয়ে বড় সাক্ষী হলো আমলনামা এই আমলনামা সাক্ষী হবে গুনাহগারের বিরুদ্ধে সাক্ষী দিবে ময়দানে মাহশার যখন মানুষ আমলনামা পাবে যারা নেককার তাদের আমলনামাটা লিখতে গিয়ে সে ডান হাতে সে পড়বে পক্ষান্তরে যারা বদকার তাদের আমলনামা পেছন দিক থেকে সে বাম হাতে সে পড়বে আর বাম হাতটা অটোমেটিকলি পিছন দিকে উল্টে যাবে কেউ যদি চেষ্টা করে যে আমি আমার আমলনামাটা ডান হাতে গ্রহণ করব যতই চেষ্টা করুক কেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মানুষ যখন আমলনামা হাতে পাবে মানুষ আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব এটা কেমন আমলনামা কেমন অদ্ভুত আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ছোট থেকে ছোট বড় থেকে বড় যারা পরিমাণ আমি নেকি করছি সেটাও এখানে উল্লেখ আছে যারা পরিমাণ আমি পাপ করছি সেটাও এখানে উল্লেখ আছে ওয়াদাকু মাআমিলু হাদিরা মানুষ যাই করছে মানুষ যাই করবে এই আমলনামার মধ্যে সব বিদ্যমান পাবে আর আল্লাহ বলেন কি লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা আপনার রব তো কারো তো জুলুম করেন না মুহতারাম হাজিরিন তাহলে প্রত্যেকটা গুনাহের সাক্ষী কয়টা জিনিস হবে ভাই 8টা জিনিস কয়টা বলেন 1 নম্বর কি জমিন 2 নম্বর হাত 3 নম্বর পা 4 নম্বর কান 5 নম্বর চক্ষু 6 নম্বর চামড়া 7 নম্বর ফেরেশতা 8 নম্বর কি ভাই আমলনামা মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষের কি কি ক্ষতি করে বলেন এগুলা কিন্তু মৌলিক কথা এগুলো আমলের কথা বলুন 5 মিনিট নাকি 10 মিনিট গুনাহ মানুষের 10টা ক্ষতি করে কয়টা ক্ষতি বলেন 1 নম্বর সাওয়াদান ফিল ওয়াজ গুনাহ মানুষের চেহারা কালো করে 2 নম্বর যুলমাতান ফিল কলব গুনাহ মানুষের অন্ধকারাচ্ছন্ন করে 3 নম্বর ওয়াদাহান ফিল বদন গুনাহ মানুষের শরীর দুর্বল করে ফেলে সারাদিন মোবাইল টিপতে দিনের শেষ বেলায় মা যখন বলে বাবা 1 কলস পানি নিয়ে আসো বলে আমি পারবো না আমার শরীর কুলায় না ঠিক কি না সারাদিন কেন কোন মানুষ যদি লাগাতার 1 ঘন্টা মোবাইল চালায় তখন তার পুরো শরীর হ্যাং হয়ে যায় তার হিতেই জ্ঞান থাকে না তার সুযোগ থাকে না সে ভালো মতো বাদ বিচার করতে পারে না কথা বলেন ঠিক কি না এজন্য বর্তমান জমানায় সবচেয়ে বড় ফিতনা হলো মোবাইল কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে এই মোবাইলের গুনাহ থেকে হেফাজত করুন আমিন 4 নম্বর হলো মুকসাতান ফি কুলুবিন নাস গুনাহ মানুষের অন্তরে গুনাহগারের প্রতি ঘৃণা সৃষ্টি করে 5 নম্বর হলো যিকাতান ফিল রিজক
গুনাহ মানুষের রিজিক সংকীর্ণ করে দেয়। 6 নম্বর হলো গুনাহ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। 7 নম্বর হলো ইলম থেকে বঞ্চিত করে। 8 নম্বর হলো কাজের মধ্যে বরকত হয় না। 9 নম্বর হলো গুনাহ করলে গুনাহ ছাড়া কঠিন হয়। আপনারা জানেন না যে একটা ভালো কাজ আরেকটা ভালো কাজের দিকে টানে। হ্যাঁ, একটা খারাপ কাজ করলে আরেকটা খারাপ কাজ করার আগ্রহ তার অন্তরে পয়দা হয়, ঠিক কি না? 10 নম্বর হলো গুনাহ করলে তওবা করার সুযোগ হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তিনটা বড় গুনাহ আছে, এই তিনটা গুনাহ যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাব। 1 নম্বর হলো বদজবানি, 2 নম্বর হলো বদনজরি, 3 নম্বর হলো বদগুমানি। বদজবানি কি? জবানকে খারাপ করা, অর্থাৎ জবানের অপব্যবহার করা। জবানের সবচেয়ে বড় অপব্যবহার হলো গীবত। কি বলেন? গীবত। আমি আপনাদের সামনে গীবতের ব্যাপারে অল্প সময় কথা বলবো। নাম্বার 1 গীবতের পরিচয়। নাম্বার 2 কয় মাধ্যমে গীবত হয়। নাম্বার 3 গীবতের কয়টা ধরন আছে। নাম্বার 4 গীবতের ভয়াবহতা। নাম্বার 5 গীবতের ক্ষতি কি। নাম্বার 6 গীবতের স্তর। এগুলো দরকার আছে, ঠিক কি না?